أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের আরবি দ্বিতীয় পত্রের দ্বিতীয় পাঠ আদ-দারসুস সানিতে আজকে আমরা কালেমা ও তার প্রকার নিয়ে জানবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে ইলমুস সরফ ও মিজানুস সরফ সম্পর্কে জেনেছি। আজকে আমরা কালেমা ও তার প্রকার সম্পর্কে জানব। প্রথমেই আমরা যদি বইয়ের দিকে তাকাই, দারসুস সানিতে দেখতে পারবো কালেমা ও আকসামুহা, মানে কালেমা শব্দ ও আকসামুহা এবং তার প্রকার এ সম্পর্কে আলোচনা করেছি। কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ইন্নাল্লাহা আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। বিলাল আউয়ালু মুআজ্জিনুন ফিল ইসলাম, বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। তো এরকম আলিফ দিয়ে কিছু বাক্য, আলিফের মধ্যে কিছু বাক্য দেওয়া হয়েছে, বায়ের মধ্যে কিছু বাক্য দেওয়া হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, ইয়াকা না'বুদু, কুল হুয়াল্লাহু আহাদ। জিমের মধ্যে কিছু বাক্য দেওয়া হয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, দাখালাত ফাতিমাতু ফিল গুরফা, যাহাবাল্লাহু বিনূরিহিম। দুইটা আলিফ, কিন্তু আলিফ আর বায়ের মধ্যে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। আলিফের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেগুলো এসএম, বায়ের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেগুলো ফেল, আর জিমের মধ্যে যে শব্দগুলো রয়েছে, যে শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে সেগুলো হলো হারফ। তো আমরা যদি প্রথমেই কালেমা এর পরিচয়ে যাই। কালেমা শব্দের অর্থ হলো, কালেমা শব্দের অর্থ হলো শব্দ, বক্তব্য বা কথা, যাকে বলা হয় আরবিতে বায়ান। তো কালেমার সংজ্ঞায় নাহু শাস্ত্রবিদরা বলেছেন, আল কালিমাতু লাফজুন উদিয়া লিমানান মুফরদিন। কালেমা এমন একক অর্থবোধক শব্দকে বলে, মানে যা গঠনগতভাবে একক, গঠনগতভাবে যা একক শব্দ তাকেই বলা হয় কালেমা। চাই তা এক অক্ষর বিশিষ্ট হোক বা একাধিক অক্ষর বিশিষ্ট হোক। এক অক্ষর হলো কিংবা একাধিক অক্ষর হলো সেটা বিষয় নয়, সেটা গঠনগতভাবে একক অর্থ প্রকাশ করছে কিনা সেটাই হলো মূল বিষয়। তো তাহলে কালিমার সঙ্গে আমরা পাইলাম আল কালিমাতু লাফজুন উদিয়া লিমানান মুফরদিন, আর এখানে যে বইয়ের ভিতরে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আল কালিমাতু লাফজুল দালালাতা আলাল মানান মুফরদিন বিল ওয়াদি সাওয়াউন আকানাত হারফান ওয়াহিদাতান আও আকসার। আমি যে বাংলাটা বললাম ওইটাই, গঠনগতভাবে একক অর্থবোধক শব্দকে কালেমা বলে, চাই তা এক অক্ষর বিশিষ্ট হোক কিংবা অধিক অক্ষর বিশিষ্ট হোক। তো গঠনগতভাবে একক অর্থবোধক শব্দ হতে হবে। তো আমরা এখানে যদি দেখতে পাই, প্রথমের ওই যে আলিফ এবং বা এবং জিমের মধ্যে যেগুলোর নিচে দাগ দেওয়া, যেমন আলিফের মধ্যে আল্লাহ, আল কাবা বেলাল, বার মধ্যে কদ আফলাহা না'বুদু, কুল, আলা, জিমের মধ্যে আলা, ফি, আর হলো বি। তো এগুলোর নিচে দাগ দেওয়া, এগুলো থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি,
প্রত্যেকটা শব্দেরই একটা নির্দিষ্ট একটা অর্থ আছে। প্রত্যেকটা শব্দেরই একটা নির্দিষ্ট অর্থ আছে, অর্থ প্রকাশ করে। কিন্তু এমন কোনো শব্দ আসলো যার কোনো অর্থ নেই, অর্থ প্রকাশ করে না। যেমন কোনো শিশু যখন ভূমিষ্ঠ হয়, তারপরে কিছু সে শব্দ করে, বুঝবান হওয়ার কথা, ভালোভাবে কথা বলার আগ পর্যন্ত সে অনেকগুলো কথা বলে। এগুলোর কোনো অর্থ নেই, সেগুলো কালিমার মধ্যে আসবে না। সেই কথাগুলো, এরকম জাতীয় কথাগুলো কালিমার মধ্যে আসবে না। কালিমার মধ্যে তিন ধরনের শব্দ, তিন ধরনের জিনিস আসবে। এক হলো ইসমের, আরেকটা হলো ফেয়েলের, আরেকটা হলো হরফের। তাহলে কালেমা তিনটা জিনিস নিয়ে কাজ করে। একটা হলো ইসম, আরেকটা হলো ফেল, আরেকটা হলো হরফ। তো কালেমা এর গঠন বিভিন্নভাবে হতে পারে। কালেমা একটি মাত্র অক্ষর দিয়েও কালেমা হতে পারে। যেমন লি অর্থ জন্ম, আ অর্থ কি। কালেমা দুই অক্ষর বিশিষ্ট হতে পারে। যেমন হাল অর্থ কি, বাল অর্থ বরং। কালেমা তিন অক্ষর বা ততোধিক অক্ষর দেওয়াও হতে পারে। যেমন কলামুন অর্থ কলম, কাতাবুন কাতাবা সেই লিখেছে, আকরামা তিনি সম্মান করলেন, ইত্যাদি আসতে পারে। কালেমার প্রকার, আমি প্রথমেই বলেছিলাম কালেমা তিনটা জিনিস নিয়ে কাজ করে, আর কালেমার প্রকারও তিনটা। সেটা হলো, এক হলো এসএম নামবাচক বিশেষ্য, দুই হলো ফেয়াল যা ক্রিয়া, আর তিন নম্বর হলো হরফ বা অব্যয়। এসএম এর পরিচয় যদি আমরা জানতে চাই, এসএম এর পরিচয়ের মধ্যে রয়েছে আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রু মুক্তারিনিন বিআহাদিল আজমিলাতি সালাসাতি আনি মাউদি ওয়াল হাল ওয়াল মুস্তাকবিল। মানে এসএম এসএম এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, যা তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। যেমন মাউদি, হাল, মুস্তাকবিল, এই তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন আপনার নাম, আমার নাম, কোনো কিছুর নাম, এগুলো ইসম, যা তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ইসম চেনার জন্য কিছু আলামত রয়েছে। ইসম চেনার জন্য কিছু আলামত রয়েছে, সেই আলামতগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। কোনো কিছুর নাম হওয়া এসএম, শব্দের শেষে তানবিন হওয়া এসএম, আলিফ শব্দের প্রথমে আলিফ লাম হওয়া, যেমন আলহামদু এসএম। শব্দটি দ্বিবচন এবং বহুবচন হলেও এসএম। শব্দটি মোজাফ হলে এসএম, শব্দটি মওসুফ হলে এসএম। শব্দের শেষে ইয়ায়ে নিসবত, যেমন যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে তাকে আমরা মাদানি বলি। কারো বাড়ি শরীয়তপুর হলে তাকে আমরা শরীয়তপুরি বলি। এই যে শেষে ইয়া আসতেছে, এটাকে বলে ইয়ায়ে নিসবতি, আর এটা হলো ইসমের আলামত। তারপরে শব্দ যদি তাসগীর মানে ছোট বোঝায়, মসজিদুন থেকে মাসাইজিদুন, মাসাইজিদুন অর্থাৎ ছোট মসজিদ, এরকম যদি বোঝায় তাহলে সেটা ইসমের আলামত। শব্দের শেষে যদি তানিস হয়, গুলতা হয়, যেমন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুনের শেষে গুলতা রয়েছে, সেটা হলো ইসমের আলামত। শব্দটি যদি জমের হয়, হুয়া হুমা হুম হিয়া হুমা হুমনা, এগুলো ইসমের আলামত। ফেল, তেমনইভাবে আমরা ফেল চিনব। ফেলের সংজ্ঞায় বলা হয়েছে আল ফাআলু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা দালালাতান মুক্তারিনাতান বিহাদিল আজমিনাতিস সালাসাতি। ফেল এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তিন কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখে। যেমন ফাআলা সে করেছে, অতীতকালের সাথে সম্পর্ক রেখেছে। ফেলেরও তেমন কিছু আলামত রয়েছে, যেমন যা দেখে আমরা ফেলকে চিনতে পারবো। শব্দের প্রথমে যদি সিন হয়, যেমন সায়ালামুন, এই যে সিনটা আসলো এটা ইসমের আলামত।
তারপর সাউফা, সাউফা তা'লামুন ইসমের আলামত। তারপরে শব্দের প্রথমে যদি কদ হয়, যেমন কদ ফাআলা, এই যে ইসমের আলামত, এই ফেয়ালের আলামত। শব্দটি মাদি মুদারে আমর হলে, আমরের সিগার অন্তর্ভুক্ত হলে সেটা ফেলের আলামত। শব্দের শেষে ওয়াও, আলিফ, নুন, তা, তুমা, তুম, তুন্না, না, তা তুমা তুম, তি তুমা তুন্না, এই কা কুমাকুম, কি কুমাকুম না, এগুলো আসলে এগুলা ফেলের আলামত। তারপরে শব্দের শেষে তায়ে তানিসে সাকিন হওয়া, যেমন না সরত, তাই সাকিন হয়েছে, এটা ফেলের আলামত। শব্দের শেষে ইয়ায়ে মুখাতবা, ইয়ায়ে মুখাতবা, উদখুলি, উদখুলি, ইয়ায়ে সাকিন হয়েছে, এটাকে বলা হয় ফেলের আলামত। শব্দের প্রথমে যদি জজম প্রদান করে আমেল, এক কথায় সহজভাবে বলতে গেলে শব্দের প্রথমে যদি লাম থাকে, এবং শব্দের প্রথমে যদি লাম থাকে তাহলে সেটা ফেলের আলামত। শব্দের প্রথমে যদি লাম থাকে এবং শব্দের প্রথমে যদি লান থাকে সেটা ফেলের আলামত। হরফ, হরফ, হরফের আরবি সংজ্ঞায় রয়েছে আল হরফু কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মানান ফি গায়রিহা। হরফ এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং তিন কালের কোনো কালের সাথেও সম্পর্ক রাখে না। এখন হরফ চিনব কেমনে? এসএম এবং ফেল বাদে পৃথিবীর যা আছে সব হরফ, সব হরফ হরফের অন্তর্ভুক্ত হয়। তো আমরা হরফ পর্যন্ত পড়ে ফেললাম। এখন আশা করি আমরা বুঝতে পারছি, এই অধ্যায়টাকে আমরা বুঝতে পেরেছি আশা করি। তো আমাদের বাড়ির কাজ থাকবে আমরা কালিমা কাকে বলে, কত প্রকার, এই যে 4টা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো খাতায় লিখে উত্তর দেওয়ার চেষ্টা করব নিজে নিজে। এবং বা নাম্বারে যে বাড়ির কাজটা দেওয়া হয়েছে যে নিচের 69টি পড়ো এবং তা থেকে ইসম ফিল হরফ আলাদাভাবে বের করো, এই কাজটা আমরা বাড়িতে করব। তাহলে হবে কি, আমরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারব। তো আশা রাখি তোমরা বাড়িতে এই কাজটা করবে, সে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এ পর্যন্ত সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।